কারবালার ঘটনা বললে কলিজাটা ফাটিয়া যাই রে বাহিরে ভাই কেমনে বুঝাই কারবালার ঘটনা যেই নবীজি জানতো ইমাম হাসাইন শহীদ হইয়া যাইব ইমাম হুসাইনও শহীদ হইব কিন্তু একমাত্র আপনার জন্য আমার জন্য আখিরি জামানার উম্মতের জন্য নবীজির কলিজার টুকরাকে কারবালার জমিনে শাহাদাত বরণ করেছেন আল্লাহু আকবার বলে ইমাম হাসাইনকে চুমা ফাতেমা ডাক দিয়া কই নবী গো আমার ও আমার আব্বাজি আগে দিয়ে আপনি দেখলে মুস্কি মুস্কি হাসতেন আজকে কেন চোখের পানি ফালায়া ফালায়া কান্দেন আবার নবীজি ডাক দিয়া কই ফাতেমা রে ও ফাতেমা দুয়া দো আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে তোমার কাছে একটা আবদার করব তুমি আবদারটা রাখবো আনি গো ফাতেমা ফাতেমা ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ নবী গো দুনিয়াতে আসার আগে আপনি আপনার বাবাকে হারাইছেন দুনিয়াতে যখন আপনার 6 মাস হয় আপনার মাকে আপনি হারাইছেন ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনারা কতই কষ্ট করছেন তায়েফের ময়দানে আপনারা কত কষ্ট করলেন উহুদের ময়দানে আপনারা কত কষ্ট করলেন কত রক্ত জুড়াইলেন নবী আপনি বলেন আমার নবী ডাক দিয়া কই ফাতেমা রে তোমার সন্তান চাও না তোমার আমার উম্মতি চাও তোমার 2টি সন্তানের বিনিময়ে আমি কোটি কোটি আমার গুনাহগার উম্মতকে নাজাত দেব সুবহানাল্লাহ আমার নবীজি ফাতেমা ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার কলিজার টুকরা যদি শহীদ হইতে হয় আপনার উম্মতের জন্য আমি দান করে দিলাম আল্লাহর দরবারে যখন হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম লম্বা ঘটনা আমি মূল কয়েকটা কথা আপনাদেরকে বলে যাই ও নবী ও আজির আমার চোখটা বন্ধ করে চোখের পানি ফলায় ফলায় কান্দেন আজকের এই কারবালার মাহফিলটা আমার মনে হয় আমার নবীজি দেখতেছে সুবহানাল্লাহ যেই কারবালার জমিনে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শহীদ হইব আমার নবীজি মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ এই কুফাবাসী আপনাকে মাটিগুলো আমি এনে দিব যেই কারবালায় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কে শহীদ করলো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আমার নবীজি ডাক দিয়া কই ও মিকাইল মাটিগুলো আমাকে এনে দাও মাটিগুলি যখন কারবালার জমিনে হাতরা দিলেন হাতরা দেওয়ার পরে মাটিগুলা যখন আনলেন আনার পরে আমার নবীজি বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো দেখেন তো মাটিগুলি আপনি শুনেন আমার নবীজি নাক মুবারকের যখন নিলেন মাটিগুলি দেখতেছে রক্তের লাল লাল হয়ে যায় মাটি থেকে শুধু লাল গ্রান বাইর হয় আর কোনো কিছু বাইর হয় না আমার নবীজি উম্মে সালমাকে ডাক দেয়া কই ও উম্মে সালমা এই মাটিগুলি তুমি আনামত রাখো যেদিন দেখবা এই মাটিগুলি লাল লাল হয়ে গেছে ওই দিন মনে করবা আমার কলিজা টুকরা ইমাম হুসাইন কারবালার জমিনে শাহাদাত বরণ করেছেন একবারে জোরে কি ইয়া রাসূলুল্লাহ বলা যাবে না ইমাম হুসাইন উম্মে সালমা মাটিগুলি যখন আনামত রেখে দিলেন মাটিগুলা রাখার পরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা লম্বা ঘটনা 61 হিজরিতে যখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কাছে চিঠি আসে কত চিঠি আসলেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালার জমিনে যাবে যাওয়ার আগে আমার নবীজি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালার জমিনে যায় যাওয়ার পরে কুফাবাসীরা আমার নবীজিকে ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনার কলিজা টুকরা যে যখন শহীদ করবে মিকাইল ডাক দিয়া কই আপনার কলিজা টুকরাকে যখন শহীদ করবে ওই শহীদের মাটিগুলি উম্মে সালমা আনামত রাইখা দিলেন আমার নবীজি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন এই কারবালার জমিনে যায় যাওয়ার পরে আমার নবীজি ডাক দিয়া কই ও উম্মে সালমা তুমি মাটিগুলাকে রাখছো কিনা মাটিগুলা যখন আনামতে রাখলেন রাখার পরে আমার নবীজি দুনিয়া থেকে 61 হিজরি যখন চলে আসে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালার জমিনে যায় যাওয়ার পরে নবীজির কলিজা টুকরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার সন্তান আলী আসগরকে যখন পানির পিপাসায় যখন নিয়ে যায় গলাটা শুকিয়ে যায় আন কথা বের হইতে পারে না আজকে আমার কাছে এমন একটা দিন লাগলো সারা দিন অনাহার থাকলাম রোজা রাখলাম কিন্তু মনে হয় পানি মনো পিপাসা গলাটা শুকিয়ে যায় রে বাবাজিরা আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা
কই স্বামী আমার যাও আপনার সন্তানকে একটু পানি পান করায় দেন না, আপনার সন্তান দি কলিজাটা ছটপট ছটপট করে একটু পানির পিপাসায়। ফি শান হাবিবিহি মুখবিরা ওয়া আমিরা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। শিখুন বন্ধু বলো বড় বিশ্বস্ত, কার কাছে মনে খুলে দেওয়া যায়, ও কার কাছে সব কথা বলা যায়, হওয়া যায় বেশি আশ্বস্ত তার নাম আহমদ বড় বিশ্বস্ত। শিখুন বন্ধু বলো বড় বিশ্বস্ত, কার কাছে মনে খুলে দেওয়া যায়, কার কাছে সব কথা বলা যায়, হওয়া যায় বেশি আশ্বস্ত তার নাম আহমদ বড় বিশ্বস্ত। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুকাররম সম্মানিত উলামায়ে কেরাম, মুরব্বী বাবাজিরা, যুবক ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আজকে পবিত্র শহীদে কারবালার ঐতিহ্যবাহী শাহপুর গাউসিয়া চিশতিয়া দরবার শরীফে আয়োজিত ইমানে ইরফানি যেই কারবালার স্মরণে আজকের এই আয়োজিত যেই মুহররম, আজকে অনেক আমার মা বোনেরা, মুরব্বী বাবাজিরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফদুল সিয়ামা শাহরুল্লাহি মুহররম। কোন ব্যক্তি যদি সিয়াম সাধনা করার পরে এই মুহররমের 2টি রোজা রাখে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই 2টি রোজা রাখার কারণে পুরো একটি বছরের জীবনের জিন্দেগির গুনাহগাত আল্লাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, সামনে বছর পর্যন্ত যে হায়াত আমরা পাবো, এই 1 বছরের জীবনের জিন্দেগির গুনাহগাত আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুহররমের 2টা রোজা রাখার কারণে আল্লাহ তাআলা মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। এই মহা মর্যাদায় এমন একটা দিনে আমরা উপস্থিত হয়েছি, যেই দিনটাকে বলা হয় শহীদে কারবালার দিন, যেই দিনে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কারবালার জমিনে শাহাদাত বরণ করেছেন। বলি সুবহানাল্লাহ। কারণ এই শাহাদাত বরণটা আজকে আমরা সুখের মতো নিতে পারি না। যদি কোনো ব্যক্তি যদি এই কারবালার মাসটাকে চিন্তা করত যে এই কারবালার মাসে কি ঘটনা ঘটছে, এটা যদি আমরা একটু চিন্তা করতাম, তাহলে আমার দ্বারা আপনার দ্বারা কখনোই খারাপ কাজ করা সম্ভব হইতো না। কারণ এই কারবালার মাসটা যখন আসে, 2টা মানুষের চিহ্ন আমরা দেখতে পারি। এক হলো এজিদি মুসলমান, আরেক হলো হুসাইনি মুসলমান। হুসাইনের মুসলমান কারা আর এজিদি মুসলমান কারা,
আজকে আপনাদেরকে একটু পার্থক্য করে বুঝিয়ে দিব। এই মাহফিল কারবালার মাহফিল। আপনি ইমাম হাসানকে ভালোবাসেন, ইমাম হুসাইনকে ভালোবাসেন। আচ্ছা বলেন তো, এই যে ইমাম হাসাইন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে কলিজা টুকরা, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজা টুকরা ছিলেন, আজকে তারা কিসের জন্য তারা এই জীবন দিয়ে দিলেন, কুরবানি করে দিলেন। শুধু তাই নয়, কুরবানিটা দিয়েছে একমাত্র আখিরি জামানার উম্মতের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের জন্য আমার কলিজা টুকরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কারবালার জমিনে শাহাদাত বরণ করেছেন। একবার জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? শুধু তাই নয়, এই কারবালার জমিনের ইতিহাস যখন আপনি টানবেন, আপনি আপনার মতো করে টানবেন। একটা দল, আমি আপনার হুজুর, আপনি ইমাম হুসাইনকে ভালোবাসবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার নাতি ইমাম হাসানকে যে ভালোবাসবে আমি রাসূলকে যে ভালোবাসবো। সুবহানাল্লাহ বলবেন না? শুধু তাই নয়, যে ইমাম হুসাইনকে যে ভালোবাসবে তে যেন আমি নবীকে ভালোবাসলো। নামাজ রোজা জিকানে সদর দরবার শরীফ আলফাজালি মুকির সাহেব, আলফাজালি মুকির সাহেব, হাসান হুসেন, হাসান হুসেন, নারে তাকবীর। সুরে বলেন মারহাবা। এই যে ইমাম হাসাইনের চেতনার যখন আপনি অন্তরে রাখবেন, বাবারে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার জমিনে শাহাদাত বরণ করেছেন। মূল কয়েকটা কথা বলে ইনশাআল্লাহ আপনাদের থেকে বিদায় নেব। তারপরে কারবালার জারি আপনারা শুনতে পারবেন। শুধু কারবালার জারি শুনলে চলবে না, এটার ভিতরে লালন করতে হবে, আকীদা করতে হবে। আজকের একদল নামদারি মুসলমান তারা কারবালার জমিনের আলোচনা করে না, আর তারাই তো আলোচনা করে যারা আহলে বাইতকে ভালোবাসে। একবার যদি আল্লাহু আকবার বলা যাবে না? তারা ভালোবাসে যারা ইমাম হাসানকে ভালোবাসে, তারা সে কারবালার আলোচনা করবে। প্রত্যেকটা মসজিদ মাদ্রাসায় দেখা যায় আজকে কারবালার আলোচনা হয় না, কারণ তারা কি নবীকে ভালোবাসে না? ভালোবাসে না তারা? না, মুখের ভালোবাসার অন্তরের ভালোবাসা এক হতে পারে? এক হতে পারে না। যে ভালোবাসা ইমাম হাসানকে ভালোবাসবেন, ইমাম হুসাইনকে ভালোবাসবেন, পাক পাঞ্জাতকে ভালোবাসবেন, আঁকলে রাখবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার ইমাম হাসানকে ভালোবাসলো, ইমাম হুসাইনকে ভালোবাসলো, সেদিন আমি নবীকে ভালোবাসলাম। সুবহানাল্লাহ। তো ভালোবাসা তো তাদেরকে বলা হয় আহলে বায়াত। ওয়ায়ুতাহিরুকুম তাতহীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে পবিত্র করে দুনিয়াতে পাঠাইছে। সুবহানাল্লাহ। বাবাজিরা আমার, মূল কয়েকটা কথা বলে তারপরে একটু জিগিরে তালিম দেব। যদি আজকে কারবালার আলোচনা যদি না করি, হকটা আদায় হয় না। এই কারবালার মুহররমের 10 তারিখে যে ঘটনাটা ঘটেছেন, একটু মূল কথাগুলা বলে দেওয়া যায়। আব্বাজিরা আমার, মুরব্বী বাবাজিরা আমার, রাস্তাঘাটে যারা বসে আছেন, ঘোরাফেরা করতেছেন, মাহফিলটা একটু বসে যান। কারবালার জমিনের মাহফিলে যখন বসে যাবেন, চোখটা বন্ধ করে চোখের পানি ফালায় যখন আমি ইয়া রাসূলুল্লাহ করে ডাক দিবেন, আমার নবীকে যখন ইয়া রাসূলুল্লাহ করে ডাক দিবেন, ইমাম হাসাইনকে ডাক দিবেন, আমার নবীজি হয়তো আমাদের থেকে মদিনা অনেক দূরে হইতে পারে, কিন্তু মদিনাওয়ালার জন্য আজকে শাহপুর মাহফিলটা বেশি দূরে হইতে পারে না। একবার জোরে কি ইয়া রাসূলুল্লাহ বলা যাবে না? বেলায়েতে মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী আমার, আসিলেন দিনের নবী। আরে মুর্শিদকে না পাইলে কে আর রাসূল পাবি? আরে মুর্শিদকে না পাইলে কে আর রাসূল পাবি? বলেন না, বেলায়েতে মুর্শিদ হইয়া, বেলায়েতে মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী আমার, আসিলেন দিনের নবী। মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি? আরে মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি? রাসূল জন্ম নিল মক্কায়,
পাই না কেহ কি দেখিতে যাবি রে মোর কি দেখিতে যাবি আরে মদিনা তার রওজায় আছে আল্লাহু আকবার বলবেন না মদিনা তার রওজায় আছে হায়াতে জিন্দা নবী আমার হায়াতে জিন্দা নবী মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি আরে মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না ইমাম হাসান যখন দুনিয়াতে আগমন করেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়াতে আগমন করে ঈদের দিন মা ফাতেমা তুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা মা ফাতেমা ঈদের দিন যখন আসলো দুই সন্তান মার কাছে দোয়া করে মা আজকে তো ঈদের দিন আমার কি নতুন কাপড় পরাইয়া দিবা না গো মা কত সুন্দর সুন্দর কাপড় তারা পরে ঈদগাহে যায় আরে যেই নবীর জন্য এই কুল কায়নাত আমার আল্লাহ সৃষ্টি করেছেন বাবাজির আমার মনটা নরম করে দিয়ে কারবালার কথাগুলা স্মরণ করিয়া দেন যে মা ফাতেমা তুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যিনি নারীদের জান্নাতের সরদারিনী একবার জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না দুই ভাই মার কাছে বলে মা নতুন কাপড় দাও ঈদগাহে যাব মা তো কে খাত নতুন জান্নাত ফাতেমা তুজ জোহরা মা তো মিথ্যা কথা বলতে পারে না মা ডাক দেখো বাবাজির আমার তোমরা যাও গোসল কইরা আসো আয়েশা দেখবা তোমাদের জন্য আমি সুন্দর দুইটা কাপড় ব্যবস্থা করেছি সুবহানাল্লাহ মা ফাতেমা তুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তানকে গোসলের খানায় দিয়ে এইদিকে মা ফাতেমা দুই রাকাত নামাজের মুসল্লায় বিছাইয়া দিলেন বিছাইয়া দেওয়ার পরে ওই মা ফাতেমা তুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুই রাকাত নামাজ শুরু করে দিলেন আর এইদিকে ইমাম হাসান ইমাম হুসাইন গোসলের জন্য তারা প্রস্তুতি নিতেছে গোসল এক ভাই আরেক ভাইরে কো ভাই মা কি আমাদেরকে নতুন কাপড় দিবনি মা তো কোনোদিন মিথ্যা কথা বলে নাই আর মা যদি মিথ্যা কথা বলে কোনোদিন রাহমাতাল লিল আলামিনের কন্যা কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না ভাই ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক ডাক ভাই ইমাম হুসাইনকে বলে ভাই নতুন কাপড় দিবনি আমার মা দুই ভাই কথা বলে মা ফাতেমা দুই রাকাত নামাজ পড়া দুইটা হাত আল্লাহর দরবারে বাড়ায়া দিছে আল্লাহর ডাক দেখো আল্লাহ আমি তো ওয়াদা দিছি আমার দুইটি সন্তানকে দুইটি নতুন কাপড় দেব আজকে যদি আমি আমার সন্তানকে যদি কাপড়গুলা না দিতে পারে বলবে নবীর মেয়ে হয়ে মিথ্যা কথা বলে আলীর স্ত্রী হয়ে মিথ্যা কথা বলে এটা আমি সহ্য করতে পারবো না আল্লাহ তুমি দুইটা কাপড়ের ব্যবস্থা করিয়া দাও দুইটি কাপড়ের ব্যবস্থা তুমি আল্লাহ করিয়া দাও মার দু আল্লাহর দরবারে কবুল হয়ে যায় আল্লাহ ডাক ডাক জিবরাইল ও জিবরাইল যাও যাও জান্নাত থেকে একটা লাল কাপড় পাঞ্জাবি আর একটা সবুজ পাঞ্জাবি ইমাম হাসান ইমাম হুসাইনকে দুইটা পাঞ্জাবি দিয়ে আসো একবারে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুই ভাই দুইটা পাঞ্জাবি যখন দিয়ে আসবে দাহিতে কালবের সুরতে জিবরাইল আসলে আয়েশা ডাক দেয়া কই নো তুমি কোন কাপড়টা নিবা ইমাম হাসাইনকে ডাক দেয়া কই ভাই আমি সবুজ পাঞ্জাবিটা নেবো আমাকে সবুজটা দেন আর ইমাম হুসাইন ডাক দেয়া কই আমারে লাল জামাটা দেন দুই ভাই পাঞ্জাবি নিয়ে যখন দৌড়াইয়া মার কাছে আসে মার কাছে এসে বলে মা গো মা
ও মা দেখো না কার পাঞ্জাবিটা বেশি সুন্দর হয়েছে গো মা। মা ডাক দেখো এই পাঞ্জাবি পাইছো কোথা থেকে, এ হাকিকত আমার জানতে হইব। আবার নবীজির কাছে যখন হযরতে ফাতেমা তুজ-জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুইটি সন্তানকে যখন নিয়ে যায়, আর এইদিকে আমার নবীজি জিবরাইল ডাক দেখো ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আপনার কলিজার টুকরা ফাতেমা পাগলের বেশে আপনার দরবারে হাজির হইয়া যাইতেছে। জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? ও মায়ার নবী গো, আপনি প্রেম শেখায়া আছেন মদিনা। হায় হায় ও মায়ার নবী, আপনি প্রেম শিখায়া আছেন মদিনা। দিদার চেয়ে কাঁদিব আমি, দিদার চেয়ে কাঁদিব আমি, একটু দিদার দাও না, আপনি প্রেম শেখায়া আছেন মদিনা। ও মায়ার নবী গো, আপনি প্রেম শেখায়া। দুই ভাই যখন আমার নবীজির কাছে আসে, জিবরাইল ডাক দেখো ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, ইমাম হাসাইন ইমাম হুসাইনকে প্রতিদিন দেখতে গালে মেঝে চুমা দিতেন আর মুস্কি মুস্কি হাসেন। ওই দিন আমার নবীজি কোনো হাসি দেয় নাই, মুস্কি হাসি দেয় নাই। আমার নবীজি কলিজা টুকরাকে বুকে নিয়ে বলে, আয় আমার বুকে আয়। ইমাম হাসাইনের গালে চুমা খায়, ইমাম হুসাইনের গলার মুবারককে চুমা খায়। আল্লাহু আকবার। ইমাম হাসাইনকে একবার চুমা দে, ইমাম হুসাইনকে একবার চুমা দে। আয় হাই, কারবালার ঘটনা বললে কলিজাটা ফাটিয়া যাই রে। বাহিরে ভাই কেমনে বুঝাই কারবালার ঘটনা? যেই নবীজি জানতো ইমাম হাসাইন শহীদ হইয়া যাইব, ইমাম হুসাইনও শহীদ হইব, কিন্তু একমাত্র আপনার জন্য, আমার জন্য, আখিরি জামানার উম্মতের জন্য নবীজির কলিজা টুকরাকে কারবালার জমিনে শাহাদাত বরণ করেছেন। আল্লাহু আকবার বলে। ইমাম হাসাইনকে চুমা ফাতেমা ডাক দেয়া, কই নবী গো আমার, ও আমার আব্বাজি, আগে দিয়ে আপনি দেখলে মুস্কি মুস্কি হাসতেন, আজকে কেন চোখের পানি ফালায়া ফালায়া কান্দেন? আবার নবীজি ডাক দেখো ফাতেমা রে, ও ফাতেমা, দুয়া তো আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে, তোমার কাছে একটা আবদার করব, তুমি আবদারটা রাখবো আনি গো ফাতেমা। ফাতেমা ডাক দেখো ইয়া রাসূলুল্লাহ, নবী গো, দুনিয়াতে আসার আগে আপনি আপনার বাবাকে হারাইছেন। দুনিয়াতে যখন আপনার 6 মাস হয় আপনার মাকে আপনি হারাইছেন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনারা কতই কষ্ট করছেন তায়েফের ময়দানে, আপনারা কত কষ্ট করলেন উহুদের ময়দানে, আপনারা কত কষ্ট করলেন, কত রক্ত জুড়াইলেন নবী। আপনি বলেন, আবার নবী ডাক দেয়া, কই ফাতেমা রে, তোমার সন্তান চাও না, তোমার আমার উম্মতি চাও? তোমার 2টি সন্তানের বিনিময়ে আমি কোটি কোটি আমার গুনাহগার উম্মতকে নাজাত দেব। সুবহানাল্লাহ। আমার নবীজি ফাতেমা ডাক দেয়া, কই ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার কলিজা টুকরা যদি শহীদ হইতে হয় আপনার উম্মতের জন্য আমি দান করে দিলাম। আল্লাহর দরবারে যখন হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, লম্বা ঘটনা, আমি মূল কয়েকটা কথা আপনাদেরকে বলে যাই। ও নবী, ও আজির আমার, চোখটা বন্ধ করে চোখের পানি ফলায় ফলায় কান্দেন। আজকের এই কারবালার মাহফিলটা আমার মনে হয় আমার নবীজি দেখতেছে। সুবহানাল্লাহ।
যেই কারবালার জমিনে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হইব, আমার নবীজি মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, এই কুফাবাসী আপনাকে মাটিগুলো আমি এনে দিব যেই কারবালে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করলো। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজি ডাক দেখো, ও মিকাইল, মাটিগুলি আমাকে এনে দাও। মাটিগুলি যখন কারবালার জমিনে হাতরা দিলেন, হাতরা দেওয়ার পরে মাটিগুলা যখন আনলেন, আনার পরে আমার নবীজি বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো দেখেন তো মাটিগুলি আপনি শুনেন। আমার নবীজি নাক মুবারকের যখন নিলেন, মাটিগুলি দেখতেছে রক্তের লাল লাল হয়ে যায়, মাটি থেকে শুধু লাল গ্রান বাইর হয়, আর কোনো কিছু বাইর হয় না। আমার নবীজি উম্মে সালমাকে ডাক ডাক, ও উম্মে সালমা, এই মাটিগুলি তুমি আনামত রাখো, যেদিন দেখবা এই মাটিগুলি লাল লাল হয়ে গেছে, ওই দিন মনে করবা আমার কলিজা টুকরা ইমাম হুসাইন কারবালার জমিনে শাহাদাত বরণ করেছেন। একবারে জোরে কি ইয়া রাসূলুল্লাহ বলা যাবে না? ইমাম হুসাইন উম্মে সালমা মাটিগুলি যখন আনামত রেখে দিলেন, মাটিগুলা রাখার পরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, লম্বা ঘটনা, 61 হিজরিতে যখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি আসে, কত চিঠি আসলেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার জমিনে যাবে। যাওয়ার আগে আমার নবীজি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার জমিনে যায়। যাওয়ার পরে কুফাবাসীরা আমার নবীজিকে ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনার কলিজা টুকরা যে যখন শহীদ করবে, মিকাইল ডাক দিয়া কই, আপনার কলিজা টুকরাকে যখন শহীদ করবে, ওই শহীদের মাটিগুলি উম্মে সালমা আনামত রাইখা দিলেন। আমার নবীজি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কারবালার জমিনে যায়, যাওয়ার পরে আমার নবীজি ডাক দিয়া কই, ও উম্মে সালমা, তুমি মাটিগুলা কি রাখছো কিনা? মাটিগুলা যখন আনামতে রাখলেন, রাখার পরে আমার নবীজি দুনিয়া থেকে 61 হিজরি যখন চলে আসে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার জমিনে যায়। যাওয়ার পরে নবীজির কলিজা টুকরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান আলী আসগরকে যখন পানির পিপাসায় যখন নিয়ে যায়, গলাটা শুকিয়ে যায়, আন কথা বের হইতে পারে না। আজকে আমার কাছে এমন একটা দিন লাগেল, সারাদিন অনাহার থাকলাম, রোজা রাখলাম, কিন্তু মনে হয় পানি মনো পিপাসা, গলাটা শুকিয়ে যায় রে বাবাজিরা আমার। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সাকিনা দেখো, স্বামী আমার, যাও আপনার সন্তানকে একটু পানি পান করায় দেন না, আপনার সন্তান দি কলিজাটা ছটপট ছটপট করে একটু পানির পিপাসায়। আমার নবীজির কলিজা টুকরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন আলী আসগরকে নিয়ে যখন কুফা নদীতে যায়, ফুরাত নদীর সামনে যায়, একজন নামদারি মুসলমান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আলী আসগরকে নিয়ে গেলেন, নেওয়ার পরে আলী আসগরের পানি পান সরে করবেন, এ সময় এমন একটা তীর মাইরা দিছে রে, এই আলী আসগরের পকটা ফাইটা রক্তের লাল লাল হয়ে যায়, আর দেহ থেকে প্রাণ পাখিটা উইরা যায়। একবার কি জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আল্লাহু তাআলা নূর সন্তান আলী আসগর যখন শহীদ হয়ে যায়, আয়না ডাক দিয়া কই, দেখো জীবনের কাউসারের পানি পান করায় দিয়েছি, আর কোনোদিন তৃষ্ণা লাগবে না। এমনি করে শহীদ হয়ে যায়, আর কেউই থাকে না রে বাকি রে। ও মুরব্বি বাবাজিরা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কারবালার জমিনে শাহাদাত বরণ করবেন, একটা দুইটা তীর নয়, তিনটা তীর নয়, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের ভিতরে 161টা তীর মুবারক লাগছে। সুবহানাল্লাহ। ইমাম হুসাইনের রক্ত লাল লাল হয়ে গেছে কারবালার জমিন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শহীদ হয়ে যাব, শহীদ মহার আগ মুহূর্তে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়, কইসিমার রে,
আমার 2 রাকাত নামাজের সময়টা দে, আমি 2 রাকাত নামাজ আদায় করব। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন নামাজে দাঁড়ায়, নামাজে যখন আদায় করে, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বলে সালাম ফিরাইবে, এইদিকে ডাক দেয় কই কাফেররা, ও কাফেররা, ও এখন যদি ইমাম হুসাইনকে যদি হত্যা না করো, শহীদ না করো, আর কোনোদিন শহীদ করতে পারবা না। এইভাবে করিয়া ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নূর এই বুক বোকার উপরে যখন উঠলেন সীমার ওইটা, আমার নবীজির কলিজা টুকরা ইমাম হুসাইনকে যখন শহীদ কইরা দে, ও ভাই কেউ একবার শুনি কে তোমারে খাওয়াইল জহর রাসূলের পরানি রে, হাইরে আমার সোনার চন্দ্রমণি। জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না?